নমস্কার বন্ধুরা। আজকের বিষয়টি খুব সেন্সিটিভ এবং সিরিয়াস, এবং হয়তো অনেক পরিবারের লোকজন আহ, এর কাছে খুব গুরুত্বপূর্ণ। জানি না, আমার এই ভিডিও আমার নিজের মা দেখলেও উনি হয়তো আতঙ্কিত হয়ে পড়বেন, কেন এই ভিডিওর টপিকটাই এমন, এবং আহ, যে সিস্টেমের বিরুদ্ধে, সেই সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে যাওয়া আহ, খুবই একটি সংবেদনশীল এবং মুশকিল ব্যাপার। তাই প্রথমত আমি আগে কথা না বাড়িয়ে এটুকুনি বলতে চাই, প্রথমত আমি বাংলার যে ফুটবল প্রেমী জনতা, ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান সমর্থকদেরকে কুর্নিশ জানাই। আমি একজন ইস্টবেঙ্গলের সমর্থক হয়ে কোনোদিনও ভাবিনি, যদিও আমার প্রচুর মোহনবাগান বন্ধুরাও আছে, যে একজন মোহনবাগান বন্ধুর বা ভাইয়ের কাঁধে চড়ে একজন ইস্টবেঙ্গল সমর্থক সাথে মোহামেডান সমর্থকরা তারা একটি কলকাতার আমাদের যে বোন যে আমাদের মধ্যে নেই, সে যে চলে গেছে, তার জন্য যে লড়াই বা দোষী বা সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য যে লড়াই, এই লড়াইতে সবাই আজকে অংশগ্রহণ করবে। আজকে আমি হাতে রাখি পড়েছি, অথচ যে বোন আমাদের ছেড়ে চলে গেছে সেও কারোর বোন, সেও কারোর স্ত্রী, সে কারোর মেয়ে। আমরা জানি যে এগুলো অনেক আমরা সবাই বলে থাকি, এবং অলরেডি অনেকে বলেছেন। অনেক সো কল্ড সেলিব্রিটির অনেক রকমের নাটক করেছেন। আমার ভিডিওতে আমি এইটুকুনি বলতে পারি, একজন সাধারণ মধ্যবিত্ত বাঙালি হিসেবে, যে কলকাতার বাইরে থাকি চাকরির সূত্রে, যে কলকাতার আজকের পরিস্থিতি ভারতের অনেক শহরে নিশ্চয়ই এরকম ঘটনার মতনই ঘটছে, কিন্তু আজকে কলকাতাতে এরকম নৃশংস ঘটনা যে হসপিটালে ঘটেছে, তার পিছনে একদিন নয়, তার পিছনে বিচ্ছিন্ন ঘটনা, তার পিছনে একটি সুপরিকল্পিতভাবে একটি মাফিয়া এবং র্যাকেট উইং কাজ করছে। বাকি এটি কোর্টের বিষয়, এই নিয়ে আমাদের বেশি বলা উচিত না। ভয় পেয়েছি কিনা জানি না, সরকারের থেকে পেয়েছি কিনা তাও জানি না, কিন্তু একজন মানুষ এবং একজন পুরুষ মানুষ হিসেবে, তার থেকে বড় কথা, ডেফিনেটলি ভয় পেয়েছি। একজন পুরুষ মানুষ হিসেবে নিজে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি। একজন পুরুষ মানেই কি রেপিস্ট? মহিলারাও পুরুষের উপর রেপ করেছে এরকম ঘটনা জানা যায়, কিন্তু আজকে লড়াইটা পুরুষ বনাম মহিলার না, আজকে লড়াইটা পুরুষের সাথে মহিলার এক হয়ে লড়াই করা। আর সত্যি কথাই তো, বীর দাস কমেডিতে বলেছিলেন যে আমাদের দেশে আমরা মহিলাদের বা দেবী শক্তিকে দিনে পুজো করি, এবং তাদেরকেই আমরা শ্লীলতাহানি করি রাত্রিবেলা। আজকে বিদেশে আমি 1 বছর পড়তে গেছিলাম জার্মানিতে, সেখানে ভারতের যা ব্র্যান্ড ইমেজ অ্যাজ আ নেশন, স্পেশালি উইমেন সেফটির দিক থেকে, সে বিষয়ে বেশি না বলাই ভালো। এবং এই ঘটনাটি আমি বলছি 2014, আমি যখন 1 বছর জার্মানিতে গেছিলাম, এবং এটা ঠিক নির্ভয়া কাণ্ডের ঠিক পরে পরে। আজকের ভিডিওটা পুরোটাই বাংলায় বানাচ্ছি, তার কারণটা হচ্ছে পরে হয়তো আমি হিন্দিতে বা ইংলিশে মিশিয়েও বানাবো সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের উপর। কিন্তু এখনকার যে ভিডিওর যে বক্তব্য হচ্ছে, যে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় অন রেকর্ড দেখা গেছে যে প্রত্যেক 17 মিনিটে একটি মহিলার রেপ, কিন্তু রেপটার থেকেও আজকে কলকাতার আরজি করের যে ঘটনা, সেই ঘটনা আরও নাড়িয়ে দিয়েছে, বিকজ একটি অন ডিউটি ডক্টরকে যেভাবে পরিকল্পিতভাবে মার্ডারই করা হয়েছে, সেটি জাস্ট মেনে নেওয়া যায় না। পুজো আসছে, পুজো প্রত্যেক বছর আমরা করি, কিন্তু এবারের পুজো আমি জানি না কীরকমভাবে দাগ কাটবে মানুষের মনে। শহর বা শহরতলি বা অন্যান্য বিভিন্ন ভারতের অন্যান্য মেট্রো সিটিতেও এই ঘটনার প্রকোপ পড়েছে নির্ভয়া কাণ্ডের মতনই। তার পুনরাবৃত্তি হবে কিনা মানুষের মধ্যে সেই স্বতঃস্ফূর্তভাবে সরকারকে সমানে প্রেশারাইজ করা, যে এই দোষীদের যেন শাস্তি হয়। যদিও এখন কেস সিবিআই ইনভেস্টিগেট করছে, যেখানে অভিযুক্তদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্যে নিশ্চয়ই প্রশাসন চেষ্টা করবে কেন্দ্র সরকার থেকে। রাজ্য সরকারের ব্যাপারে
আমি বেশি কিছু বলবো না, কারণ মানুষের ক্ষোভ যা সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে সেটি উগড়ে পড়েছে। শুধু এটুকুনি চাই যে দোষীদের যেন শাস্তি হয়, এটুকুনি চাই যে যে সেলিব্রিটিরা প্রতিবাদ করতে আসছে তারা যেন নাটকের জন্য না আসে, তারা যেন সত্যিকারের একজন মানুষ হিসেবে, একজন নিজের দেশের একটি মেয়ের জন্যে যেন এই লড়াইতে নামে। বাকি আমরা নিশ্চয়ই বাঙালিরা এবং ভারতবাসীরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে পারি এবং মেয়েদের জন্য একটি সুস্থ এবং সবল সামাজিক পরিকাঠামো যেন গড়ে উঠতে পারে, এটাই প্রার্থনা করব। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করলাম এবং আরেকবার জানাই আমার বাংলার ফুটবল প্রেমী ভাই বোনেদের, ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মোহামেডান যারা এই 18ই আগস্টকে একটি চিরস্মরণীয় দিন করে চলেছে এবং যেখানে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের ক্লাবের প্রতি ভালোবাসার যে বৈরতা, ফুটবলের জন্যই তো শত্রুতা, সেটি ভুলে যে আমরা আমাদেরই এক বাংলার মেয়ের জন্য রুখে দাঁড়িয়েছি, এর জন্যে জানাই অনেক অনেক সেলাম। থ্যাংক ইউ।